বন্ধুত্ব শুধু একটি সম্পর্ক নয়, এটি বিশ্বাস, ভালোবাসা আর পাশে থাকার একটি নিঃস্বার্থভাবে আরেক নাম বন্ধুত্ব। সেই বন্ধুত্ব দিবসে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে আসছেন চিঠি লেখার জন্য। এখনকার সময় তো ভাইয়া তেমন বেশি চিঠি লেখা হয় না। তো আমি আর আমার বন্ধু টিএসসিতে ঘুরতে আসলাম খাবার খেতে, তো হঠাৎ করে দেখি যে এই চিঠি দিবস বন্ধু দিবস উপলক্ষে এই যে এত সুন্দর একটা স্টল বসাইছে। তো মনে হলো যে পুরানা স্মৃতিচারণ করি। অনেক ছোটবেলায় দেখা গেছে যে বন্ধুদের সাথে চিঠি লেখালেখি খেলতাম, ক্লাসে বসেই এক টেবিল থেকে আরেক টেবিলে বন্ধুদেরকে লিখে লিখে পাঠাচ্ছি যেন শিক্ষক হচ্ছে আমাদের কথা শুনতে না পারে। তো ওই অনুভূতি থেকেই মনে হলো যে চিঠি লিখি। এর আগে আমি কখনো কারোর জন্য চিঠি লিখিনি, মানে বিশেষভাবে কারোর জন্য, কিন্তু স্কুল ফ্রেন্ডদেরকে দেওয়া হয়েছিল চিঠি, স্কুলের বান্ধবীদেরকে ফ্রেন্ডশিপ ডেতে বা কোনো চিঠি দিবসে। এরপর যখন ফেসবুক আসলো তখন ফ্রেন্ডশিপ ডেগুলোতে আমরা ফেসবুকে উইশ করছি বা একটা পোস্ট দিয়েছি ফ্রেন্ডদের জন্য, কিন্তু ওইভাবে যদি সত্যিকার অর্থে যে চিঠি লেখাটা ওটা আসলে কখনো লেখা হয়নি। আমরা দেখি যে যারা ইয়াং জেনারেশন তারা যখন চিঠি লেখে তার বন্ধুদের কাছে, আমি দেখি তারা খুবই এটা পুলকিত বোধ করে। এবং আমি আজকেও দেখেছেন আপনারা যে এখানে যারা এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা এবং আশেপাশের জনসাধারণ চিঠি লিখছে বন্ধুর কাছে, তারা একটা আলাদা আবেগে আপ্লুত হয়েছে এবং তারা ভাবছে যে আমরা একদম ডাক বিভাগ এরকমের আয়োজনের মাধ্যমে আমাদেরকে এটা জানার সুযোগ করে দিল আরও বেশি বেশি করে। তো এটা তাদের ভিতরে কিন্তু একটা অনুপ্রেরণা জেগেছে এবং তারা দেশে বিদেশে চিঠি লেখার জন্য উৎসাহিত হয়েছে। আজকের আমাদের প্রতিপাদ্য হচ্ছে চিঠিতে গড়ি বন্ধুত্ব, ডাক সেবায় গড়ি আস্থা। আসলে সম্পর্ক, বন্ধুত্ব কিন্তু শুধুমাত্র মানে পারস্পরিক সম্পর্ক না, এটা হচ্ছে আন্তরিকতা, বিশ্বাস, আস্থা, এই সব কিছু। তো এটা ডিজিটাল এটাতে কিন্তু হৃদয়ের ছোঁয়াটা পুরোপুরি পাওয়া যায় না, হ্যাঁ, আন্তরিকতার টানটা পুরোপুরি অনুভব করা যায় না। আমরা চাই এই প্রজন্ম বিশেষ করে তারা তারা এই অনুভূতিটা তাদের মধ্যে যেটি সুপ্ত আছে সেটা বিকশিত হোক, আমাদের মাধ্যমে তারা তাদের এই নতুন করে অনুভূতিগুলো প্রকাশ করতে শিখুক, মানবিক আবেদনগুলো আরও সুন্দর করে গভীরভাবে মানবিকভাবে তুলে ধরুক, এটুকুই আমরা চাই। এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের যুগে যারা মনের ভাব প্রকাশ করে প্রতি মুহূর্তে, ঠিক তার বিপরীত আজকে দেখা যাচ্ছে। যেহেতু আজকে বন্ধুত্ব দিবস, সেই বন্ধুত্ব দিবসে তার বন্ধুকে মনের ভাব প্রকাশ করার জন্য নিজ হাতে লিখে চিঠি লিখছেন এবং সেই চিঠিটি কিন্তু প্রেরণ করছেন ডাক বিভাগের মাধ্যমে। নয়ন মাহমুদ, RTV, ঢাকা।